নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো আমি আজকের আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি পায়েস করে দেখাবো। তো কিভাবে আমি বানাচ্ছি আসুন আমি দেখাই পায়েসটা। তো এখানে আমি 1 লিটার দুধ ঢেলে নিচ্ছি। 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। 1 লিটার দুধ নিয়ে নিলাম। আমি এবার গ্যাসে বসিয়ে দেবো দুধটা, কম আঁচে ফুটবে। আর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, চালটা ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। দুধটা দেখুন হয়ে এসছে, ভালো ফুটে ফুটে অনেকটা কমে গেছে। আমি এখানে এবার চাল দিয়ে দেবো। চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, আমি চালটা দিয়ে দিচ্ছি। এখানে 100 মতন চাল নিয়েছিলাম, আমি চালটা দিয়ে দিলাম। গোবিন্দভোগটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে। পায়েসটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে, নাহলে তলায় ধরে যাবে। ওই জন্য ঘন ঘন নাড়তে হবে। এটা খেতে খুবই ভালো হয়। দেখুন পায়েসটা একটু ফেটে ফেটে এসছে চালটা, আর ঘনও হয়ে এসছে। আমি এবার চিনি দিয়ে দিলাম। চালটা যেহেতু ফেটে গেছে, নরম হয়ে গেছে, আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ঘন ঘন নাড়তে হবে, নাহলে মিষ্টি যেহেতু দেওয়া হয়েছে তলায় ধরে যাবে। এবার আমি কিছুটা বাতাসা দিয়ে দিলাম, যাতে একটু কালারটা লালচে লালচে হয়। গুড় দিয়ে করা যায়, তো আমি এখানে বাতাসা দিয়ে দিলাম। খুবই ঘন হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে। তো আমার রেসিপিটা কেমন হলো তো একবার সাবস্ক্রাইব করে দেবেন, একটা কমেন্ট আর একটা লাইক করে দেবেন বন্ধুরা, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসতে পারি। তো এখনকার মতন আবার এলাম। নমস্কার।